আর বলবে রুহ। হ্যাঁ কি বলবে? রুহ। তাহলে আমরা কি বলছি? আত্মা। যারা ইংরেজ বাইরের দেশের লোক তারা কি বলবে? সোল। যারা মুসলিম ভাইরা তারা কি বলবে? হ্যাঁ, আল্লাহ নয়, রুহ। আল্লাহ হচ্ছে আত্মার বাবা, যে পরমাত্মা, যে ঈশ্বর, যে তাকে আল্লাহ বলা হয়। ঠিক আছে? তাহলে এই সত্যটাকে আমাদের প্রত্যেকের জানা দরকার। আমরা সবাই কথা বলছি, বাড়িতে মারপিট করছি, রান্না বান্না করছি, সবকিছু করছি, টুক করে এই আত্মা এই শরীর থেকে বেরিয়ে গেল, তখন কি হবে? আর তার সাথে কোনো সম্পর্কই থাকবে না, না মারপিট করতে পারবেন, না ঝগড়াঝাটি করতে পারবেন, না কিছু বলতে পারবেন, না সে শুনতে পাবে, না কিছু বলতে পারবেন, তাই না? প্রাণী বেরিয়ে চলে গেল। হ্যাঁ, সেই মহাপ্রাণ বেরিয়ে চলে গেল। সেই মহাপ্রাণী হচ্ছে সেই শক্তি যাকে আমরা আধ্যাত্মিক ভাষায় বাংলাতে কি বলছি? আত্মা বলছি। হয়ে যাচ্ছে? আর এই শব্দটা আমরা সবাই কিন্তু শুনেছি, ছোটবেলা থেকে শুনেছি বড়দের কাছে, যে কেউ মারা গেলে কে বেরিয়ে যায়? আত্মা বেরিয়ে যায়, মহাপ্রাণী বেরিয়ে যায়। কিন্তু আমরা কেউ এটা নিয়ে ভেবে দেখিনি, কেউ এটা নিয়ে আমরা বিচার সাগর মন্থন করিনি, কেউ আমরা চিন্তা করিনি এটা নিয়ে। বলেছে শোনা শোনা, ব্যাস আবার সেটা শোনাতে থাকে। এদের ভেতরে যে কি রহস্য আছে সেটা আমরা কেউ গুরুত্ব দিয়ে ভেবে দেখিনি। এখন স্বয়ং পরমাত্মা, যিনি, যাকে আমরা কেউ ঈশ্বর বলি, কেউ আল্লাহ বলি, কেউ গড বলি, তিনি সৃষ্টিতে এসে বলছেন, হে প্রিয় সন্তান, তুমি নিজেকে ভুলে গেছো। আমরা নিজেকে ভুলে গেছি। ধরুন আমাদের পরিবারে যারা রান্না করেন, এমন কিছু মশলা আছে যেগুলো আমাদের রোজ ব্যবহার হয়, আছে তো? আবার এমন কিছু মশলা আছে যেগুলো মাঝে মাঝে ব্যবহার হয়, বিশেষ কোনো অনুষ্ঠানে। আচ্ছা, কিছু সেরকম কিছু তো আছে যেগুলো আপনি বেশি দিন ব্যবহার করবেন, নিয়মিত ব্যবহার করবেন, সেটা আপনার বুদ্ধিতে সবসময় থাকবে যে এই মশলাটা এখানে আছে, ওই মশলাটা এখানে আছে। আর যেটা আপনি মাসে একবার ব্যবহার করবেন, বা 6 মাস ছাড়া একবার ব্যবহার করবেন, বা 1 বছরে একবার ব্যবহার করবেন, তখন আপনি ভুলেই যাবেন যে এই মশলাটা কি আছে, আপনাকে চেক করতে হবে, তাই না? ঠিক সেরকম আত্মার যে গুণগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করতে ভুলে গেছি। কি ভুলে গেছি? আমি নিজেকে আত্মা ভুলে গেছি। আর ভুলে যাওয়ার কারণে আত্মার যে গুণগুলো আছে, শক্তিগুলো আছে, সেইগুলোকে আমরা ব্যবহার করতে ভুলে গেছি। আর ভুলে যাওয়ার কারণে আমরা কি করছি? কিন্তু এগুলো তো আত্মার প্রয়োজন, আত্মার তো প্রয়োজন, সুখ চাই। আত্মা কি চায়? প্রেম চায়, আত্মা আনন্দ চায়, আত্মা খুশি চায়, আত্মা শক্তি চায়। তাহলে আত্মা এগুলো চাইছে, কিন্তু সে ভুলে গেছে যে তারই মধ্যে এগুলো রয়েছে। কিন্তু আমার যেহেতু প্রয়োজন, তখন আমি কি করব? অন্যর কাছে চাইবো, তাই না? বাড়ির পরিবারে যারা আছে তাদের কাছ থেকে আশা করব যে আমার স্বামী আমাকে ভালোবাসুক, আমার বাবা মা আমাকে ভালোবাসুক, আমার ভাই বোনেরা আমাকে ভালোবাসুক, তাই না? আমার কথা সবাই মেনে চলুক, সবাই আমার প্রতি আকৃষ্ট হোক। কিন্তু যখন আমি মনে করে ফেলবো যে আমি আত্মা, আর আত্মার মধ্যে গুণগুলো আছে, সুখ আছে, শান্তি আছে, প্রেম আছে, জ্ঞান আছে, শক্তি আছে, পবিত্রতা আছে, তখন কি হবে? আমি অপরের কাছ থেকে আশা বন্ধ করে দেবো, তাই না? যে ও আমাকে ভালোবাসতেও পারে, নাও পারে, সেটা ওর ব্যাপার।